হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব আলু পুরি। সাধারণত পুরির মধ্যে পুর ভরে আলু পুরি তৈরি করে থাকি। পুর ছাড়া কিভাবে খুব সহজে আলু পুরি তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আলু পুরি বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজ 2টা আলু নিয়েছি আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার কারণ হলো আলুতে যেন কোনো মোটা দানা না থাকে। গ্রেটার যদি না থাকে তাহলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। বড় একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আজকে আমি মশলা আলু পুরি বানাচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি একটু কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার এই মশলাগুলো আলু ময়দার সঙ্গে খুব ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এভাবে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নেব। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো করে নিচ্ছি। ডোটা করার সময় একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিতে হবে। ডোটা করতে আমার প্রায় আধা কাপের মতো পানি লেগেছে। এখন আমি ডোটা খুব ভালো করে 4-5 মিনিটের মতো মাখিয়ে নিচ্ছি। পুরি বানানোর জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার নরম হবে না। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি ডোটা একটা বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি, আরও একবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার হাতে একটু তেল মাখিয়ে এখন বড় এই ডোটা থেকে পুরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পুরিগুলো আপনাদের মনের মতো করে ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। সবগুলো ভাগ করে নিয়েছি। এখন একটা ডো রেখে বাকি যে ডোগুলো আছে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা না দিলে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে। একটা ডো আমি হাতে নিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি। পুরিগুলো আমি তেল দিয়ে বেলে নেব। আপনারা চাইলে হালকা করে একটু ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন। প্রথমে আমি বোর্ডের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার ডোটা রেখে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার পুরিটা বেলে নিব। বেলার আগে বেলনে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি পুরিটা বেলে নিচ্ছি। আর বেলার সময় কিন্তু আমরা যেভাবে রুটি বেলি সেভাবে কিন্তু বেলা যাবে না, এভাবে একদিকে করে বেলতে হবে। আর পুরি বেলার সময় সব দিকে যেন সমান করে বেলা হয়, একদিকে মোটা আর একদিকে যেন পাতলা না হয়। আমি একটা পুরি বেলে নিয়েছি আর এইভাবে করে বাকি পুরিগুলো বেলে নেব। পুরিগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে সাবধানে একটা পুরি ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে পুরিটা দিয়ে একটু সময় অপেক্ষা করছি। পুরিটা যখন আস্তে আস্তে তেলের উপরের দিকে ভাসতে থাকবে, এই সময় একটা নাড়ুনি দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে এভাবে চেপে চেপে ধরতে হবে। আর পুরিটা কিন্তু নিজে নিজেই ফুলতে শুরু করবে। হালকা হাতে তেলের মধ্যে এভাবে চেপে চেপে ধরতে হবে। একবারে ধরে রাখা যাবে না, একবার ছাড়তে হবে, একবার ধরতে হবে। দেখেন পুরিটা কিন্তু সুন্দরভাবেই ফুলে উঠেছে। এবার পুরির এক পাশ যখন একটু হয়ে গেছে আমি পুরিটা উল্টিয়ে দিচ্ছি। পুরির দুই পাশে এরকম হালকা যখন একটু ব্রাউন কালার চলে আসবে, ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিব যেন বাড়তি তেলটা শুষে নিতে পারে। যেহেতু পুরিটা আমি একটু বড় করে বানিয়েছি আর আমার প্যানটা একটু ছোট, তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পুরিগুলো ভেজে নেব।
এবার একটা পুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। পুরির উপরের লেয়ারটা কিন্তু একটু ক্রিস্পি আছে আর ভেতরটা কিন্তু সফট। যে কোনো ধরনের চাটনি, সস, ডাল বা মাংসের সঙ্গে এই পুরিগুলো খেতে ভালো লাগে। সকাল বা বিকেলের নাস্তার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু পুরি। আশা করি সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।